যারা ভাবছেন খুব সহজে একটি স্যালারি শিট তৈরি করবেন তাদের জন্য এই ভিডিওটা বেসিক টু অ্যাডভান্স এই স্যালারি শিটের মধ্যে দেখানো হয়েছে। ধৈর্য ধরে 10টা মিনিট দেখবেন। চলুন আমরা একটা অঙ্কের মাধ্যমে সমাধান করি, ঠিক আছে? ধরুন আপনার কোম্পানিতে আমনা বেগম চাকরি করেন, তার বেতন 12,500 টাকা বেসিক, বাড়ি ভাড়া 15%, যাতায়াত ভাড়া 8%, চিকিৎসা ভাতা 9%, ট্যাক্স দিতে হয় 5% এবং প্রভিডেন্ট ফান্ডে দিতে হয় 6%। তাহলে তার মাসিক যে বেতনটা তিনি কত পান এটাই আমাদের বের করতে হবে। এখানে আমি সব ধরনের সূত্র এখানে লিখে রেখেছি। আপনি চাইলেই আমার এই শিটটা আপনি নিতে পারেন, আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা নিয়ে নেবেন। আমরা এক্সেলটা ওপেন করি, ঠিক আছে? তো দেখুন আমরা এরকম একটা এক্সেল শিট ওপেন করে নেব। এর মধ্যে আমরা যেখানে আমরা টেক্সটগুলো লিখব সেখানে আমরা একটু বড় করে নেব জায়গাটা, ঠিক আছে? তো এখানে আমরা প্রথমে লিখব সিরিয়াল নাম্বার বা সিরিয়াল নং, আইডি কার্ড নাম্বার লিখতে পারো। পরে আমরা লিখব এখানে নেম, এরপরে পজিশন, এখানে লিখব বেসিক স্যালারি। সো আমি একটু স্কিপ করে দিচ্ছি, আপনারা এটা লিখে নেবেন, ঠিক আছে? আমার এটা দেখে এরপর আপনি একটু এটা মিডলে নিব। মিডলে নেওয়ার পর এটা আমরা একটু উপরে নিব, নেওয়ার পর এটা আমরা ওয়ার্ক টেক্সট করে নিব, ঠিক আছে? যেটা আপনার যতটুকু প্রয়োজন এটা আপনি অতটুকু করে নেবেন। আমি করে নিচ্ছি, দেখুন। তো এরপর আপনাকে সিরিয়াল নাম্বার বা এনআইডি কার্ড নাম্বার এখানে লিখে দেবেন। আমি এটা লিখে দিছি। আপনি 1 2 3 4 এভাবে লিখে নেবেন। আমি ক্রমিক নম দিচ্ছি, দেখুন এইভাবে টান দিচ্ছি যখন, তখন দেখো 1 1 চলে আসছে। যখন আমি রাইট বাটনে ক্লিক করব, ফিল সিরিজে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার 1 2 3 4 ক্রমিক নাম্বার চলে আসছে, ঠিক আছে? এইভাবে আপনি বসিয়ে নেবেন। যে উপরে আমি একটা হেডলাইন লিখেছিলাম সেই হেডলাইনটা আমি লিখে নিচ্ছি, ঠিক আছে? ধরো এসআর টেক বাংলা কোম্পানি, আমি একটা আমার কোম্পানির নাম দিয়ে দিলাম। সো প্রথম লেখার পর এইটাকে আপনি চাইলে এখানে লিখে টিপ দিবে, বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এখানে আপনি কালার দিতে যাচ্ছেন, এটাকে আপনি ধরে টান দিয়ে একটা কালার দিয়ে দেবেন। দেখুন বালতির মতো দেওয়া আছে, ওখানে কালার দিয়ে দেবেন এবং টেক্সটটাও চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? আমি টেক্সটটাও চেঞ্জ করে নিলাম, কালার করে নেবেন। সো হয়ে গেছে। এরপর আমি আমার যে এটাকে একটু কালার করে নিই, ঠিক আছে? এটা একটু কালার করে নিই। তো এইখানে এখন আমার তো নেম লিখতে হবে। সো এইখানে আমার আগেই করা আছে, আমি এখান থেকে আমি ইকুয়াল চিহ্ন দিয়ে আরেকটা শিটে গিয়ে এটা নিয়ে নিব। চাইলে আপনারা লিখে নেবেন, যদি থাকে তো ভালো। আমি লিখে নিলাম না, সময়ের সাপেক্ষে আমি এটা নিয়ে নিলাম। এভাবে আপনি ইকুয়াল চিহ্ন দিয়ে আপনি ওই শিটে গিয়ে আপনি যদি নেমের উপর ক্লিক করেন তাহলে হয়ে যাবে, ঠিক আছে? দেখুন আমার এটা চলে আসছে। এর উপর আপনি ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? ডাবল ক্লিক করলেই হয়ে যাবে কিন্তু। এরপর আবার ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন আমার আরেকটা শিটে গেলাম, যে এটা গিয়ে হেল্প আমার ওই সেলে ক্লিক করলাম, ক্লিক করে ইন্টারে ক্লিক করলাম, দেখুন চলে আসছে। এর উপর কিন্তু ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? এবার বেসিক স্যালারি, এখন বেসিক স্যালারিটাও আমি কিন্তু ওইভাবে নিয়ে আসতেছি কারণ সময়ের সাপেক্ষে, ঠিক আছে? এরপরে হাউস কস্টটা বের করতে হবে। সো এখন তাহলে আমার জানতে হবে যে হাউস কস্টটা কত। 15%, আমার বেতনের বেসিক বেতনের কত? 15%, ঠিক আছে? তো 15%টা আমি এখানে আমি লিখবো। সেক্ষেত্রে ইকুয়াল চিহ্ন দেবা, ইকুয়াল চিহ্ন দেওয়ার পর বেসিক স্যালারির ঘরে ক্লিক করবা, এরপরে ইনটুতে ক্লিক করবা, ক্লিক করে 15% দিয়ে আপনি ইন্টারে ক্লিক করবেন। সো ইন্টারে ক্লিক করার পর এখানে ডাবলে ক্লিক করলেই আপনার অটোমেটিক্যালি আপনার হাউস কস্টটা বিক্রি হয়ে যাবে। আমি উপরে 15%টা লিখে রাখলাম। এরপরে দেখো মেডিকেল কস্ট কত বলেছে, 9%। সো আমি এখানে 9% লিখলাম। দেখুন এখানে আমি একটু অ্যাডভান্স দেওয়ার চেষ্টা করব,
যে ইকুয়াল দিয়ে বেসিক ক্লিক করবেন, ইনটুতে ক্লিক করবেন, ক্লিক করার পর আমি যেখানে 9% লিখছি তার উপরে ক্লিক করবেন, F6 এর মাঝখানে ডলার চিহ্ন ইউজ করবেন, করার পর ইন্টারে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে এইরকম চলে আসছে, আপনার ডাবল ক্লিক করলেই এভাবে চলে আসবে অটোমেটিক্যালি, আপনার আর কষ্ট করতে হবে না। এরপরে আপনি 8% ট্রান্সপোর্ট মানে যাতায়াত ভাড়া 8%, তাহলে কী করতে হবে, একই সেম কাজটাই করতে হবে, যে ইকুয়াল চিহ্ন দিয়ে বেসিকের ঘরে ক্লিক করবেন, ইনটু দিবেন, ইনটু দেওয়ার পর G6 এর মাঝখানে ডলার চিহ্ন ইউজ করবেন, যাতে করে ওই ঘরটা ফিক্সড থাকে, ঠিক আছে। এরপরে কি করবেন, ওভার টাইমটাও বের করতে হবে। সো ওভার টাইম কত ঘন্টা করেছে আমরা তো জানি না, ঠিক আছে। সেক্ষেত্রে আমার আগে করা আছে, আমি ইকুয়াল চিহ্ন দিয়ে আমি এর উপর ক্লিক করে এন্টারে ক্লিক করলাম, দেখুন চলে আসছে। সো এরপর ওভার টাইম পেটা কীভাবে বের করবো, আমি প্রথমে বেসিক থেকে দেখাই। দেখুন বেসিক থেকে যদি দেখাই, দেখো আমার লেখা আছে এখানে ওভার টাইম ইন্টু 50, দেন ইন্টার। আমি 50 টাকা ফিক্সড ধরে নিলাম যে প্রতিজন ঘন্টা প্রতি 50 টাকা পাবে, আর এখানে অ্যাডভান্স লেখা আছে, যে নিচে লেখা আছে, ঠিক আছে। এরপরে আমরা ব্যাক করার পর এইখানে লিখবা যে ওভার টাইম আমি উপরে 50 টাকা লিখে দিলাম, ঠিক আছে। এখানে আবার পার্সেন্টেজ চলে আসছে, বা এখানে গিয়ে আপনি জেনারেল করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনি লিখবেন যে ইকুয়াল, দেন ঘন্টা কয় ঘন্টা কাজ করছে, ইনটু 50-এর উপর ক্লিক করবেন। এখন এই দুই অক্ষরের মাঝখানে ডলার চিহ্ন ইউজ করবেন, ইন্টার করবেন, যাতে ওই ঘরটা ফিক্সড থাকে, ঠিক আছে। তো হয়ে গেল। এরপর ডাবল ক্লিক করলাম, চলে আসলো। এরপরে অ্যাবসেন্ট, সে কত অ্যাবসেন্ট করছে। সো আমি এখানে লিখতে গেলে আমারও সময়ের সাপেক্ষ, সো আমি কি করব, আবারও ব্যাক করব। এখানে আমি ইকুয়াল চিহ্ন দিয়ে আবার অন্য শিটে যাব, গিয়ে এর উপর ক্লিক করে আমি ইন্টারে ক্লিক করব, দেখুন চলে আসছে। এখন ডাবল ক্লিক করলে কে কয়েকদিন অ্যাবসেন্ট করছে চলে আসছে। এখন অ্যাবসেন্ট ডিডাক্ট মানে হলো অ্যাবসেন্ট করে কত টাকা কেটে নেওয়া হবে, এটা আমি বের করব। তো এইখানে সূত্র লেখা দেওয়া আছে, দেখো আমি দেখাচ্ছি। এই যে দেখো, বেসিক ভাগ 26 ইন্টু 3, মানে যে যত দিন অ্যাবসেন্ট করবে ওই ইন্টু দিয়ে সেই দিনটাই ইউজ করবে। আমি প্রথমে ইকুয়াল দিয়ে আমি বেসিক ঘরে ক্লিক করলাম। এরপরে যে আমাদের কর্মদিবস, এই কর্মদিবসটা 26 দিন হয়, কারণ 4 দিন আমার অফ ডে থাকে, ঠিক আছে। এর জন্য 26 দিন আমার কর্মদিবস, ঠিক আছে। বেসিক ভাগ 26 ইন্টু আমি যে কয়েকদিন অ্যাবসেন্ট করছি তার উপরে ক্লিক করবেন, দেন ইন্টারে ক্লিক করলে ওকে, ঠিক আছে। এরপর আমাকে বের করতে হবে ট্যাক্স। তো ট্যাক্স কত পার্সেন্ট, 5%। তো 5% এখানে আপনি কি করবেন, আবার ইকুয়ালে ক্লিক করবেন। ইকুয়ালে ক্লিক করার পর আপনি বেসিক ক্লিক করবেন, ইন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যে এখানে 5% দিয়েছি তারপর ক্লিক করে দুইটা সংখ্যার মাঝখানে ডলার চিহ্ন ইউজ করবেন। এরপরে ইন্টারে ক্লিক করে আপনি কোনায় ডাবল ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার রেজাল্ট অটোমেটিক্যালি চলে আসবে। কি ম্যাজিক, তাই না? এরপরে আপনাকে প্রভিডেন্ট ফান্ড 6%। এখন প্রভিডেন্ট ফান্ড তো 6%, সেম আগের মতনই। তাহলে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এরপরে অ্যাডভান্স, মানে ধরো কেউ যে যত অ্যাডভান্স আর কি টাকা যদি কোম্পানি থেকে নিয়ে থাকে, সেক্ষেত্রে এটা কি হবে, এখানে আমাকে দেখাতে হবে। সো আমি এখানে আগের মতন করেই দেখালাম। এরপরে আপনার নেট স্যালারি, এখন তো আমরা সব কিছু করে ফেলেছি, এখন তো আমাদের নেট স্যালারি বের করতে হবে। তাহলে কি করতে হবে, নেট স্যালারি ঘরের উপর আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর ইকুয়াল চিহ্ন ইউজ করবেন। ইকুয়াল দেওয়ার পর আমরা এই ঘরে ক্লিক করে আমরা ফাংশন ঘরে ক্লিক করব, যাতে করে আমার এইখানে আমার সমস্যা না হয়, ঠিক আছে। বেসিকে ক্লিক করব। এখন বেসিক আমাকে দিবে কি দিবে না, অবশ্যই দিবে। এরপরে হাউস কস্ট দিবে কি দিবে না, অবশ্যই দিবে। এর মাঝখানে আপনি কি ইউজ করবেন, যোগ চিহ্ন ইউজ করবেন, ঠিক আছে। তো এই যে ওভার টাইম পে, এটা দিবে কি দিবে না, দিবে, এর জন্য প্লাস চিহ্ন। এখন অ্যাবসেন্ট ডিডাক্ট, এটা কি দিবে কি দিবে না, দিবে না, এটা মাইনাস করতে হবে। তাহলে মাইনাস চিহ্ন দিয়ে এই ঘরে ক্লিক করবেন, ঠিক আছে। এরপরে ট্যাক্স দিবে কি দিবে না, দিবে না, এখানে কি করতে হবে, মাইনাস করতে হবে। সো এরপরে প্রভিডেন্ট ফান্ড দিবে কি দিবে না, দিবে না, মাইনাস করতে হবে। এরপরে অ্যাডভান্স দিবে কি দিবে না,
অবশ্যই দিবে না, কেটে নিতে হবে। তাহলে আমাকে মাইনাস চিহ্ন দিয়ে এটা দিতে হবে। ইন্টার ক্লিক করলাম, দেখুন চলে আসছে। এরপর দেখো দশমিক চলে আসছে। এখন আমরা দশমিকটা কেটে ফেলতে হবে, ঠিক আছে? তার জন্যে আমাকে এই অ্যারোতে ডাবল ক্লিক আমি ক্লিক করলে দেখো দশমিকগুলো চলে যাবে, ঠিক আছে? সো এভাবে আমার রেজাল্টটা চলে আসছে। এখন আমাকে কী করতে হবে, একটু মডিফাই করতে হবে। এই সাইটে এসে আপনি এর উপরে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনি কন্ট্রোল শিফট রাইট অ্যারো এবং কন্ট্রোল শিফট ডাউন অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই অপশনে গিয়ে আপনি আপনি বর্ডারটা দিয়ে নেবেন, ঠিক আছে? আমি এই উপরেরটাও বর্ডার দিয়ে নিচ্ছি। সো আমি কালারিং করে নিলাম, দেন বর্ডার করে নিচ্ছি, ঠিক আছে? আপনি বর্ডার করে নেবেন। সো এইভাবে দেখুন কত সুন্দর দেখাচ্ছে, তাই না? এই পর্বে আমরা বেসিক দেখালাম। সো এরপরে আমরা দেখাবো অ্যাডভান্স। সব কর্মচারীর তো বেতন সমান হয় না সব কোম্পানিতে, তাই না? ধরো হেল্পারের বেতন যদি 12,500 টাকা হয়, একজন পিএমের বেতন তো সমান হবে না, তাই না? এর জন্য আপনাকে যদি বলা হয় যে এই বেতনের উপর ডিফারেন্স করে আপনাকে যাতায়াত ভাড়া, ধরুন ঘর ভাড়া, ধরুন মেডিকেল কস্ট, এগুলো আর কি আলাদা আলাদা হবে, তখন আপনি কি করবেন? তখন এটা তো আপনাকে বের করতে হবে এক ক্লিকে, তাই না? এর জন্য আপনার অ্যাডভান্স লেভেলটা দেখতে হবে। তো দ্বিতীয় পর্বটা অতি দ্রুত চলে আসবে আপনাদের মাঝে, একটু অপেক্ষা করুন। ধন্যবাদ।